तृणमूल कांग्रेस के महासचिव अभिषेक बनर्जी 23 को सिलीगुड़ी महकमा इलाके में करेंगे सभा। अखिल भारतीय तृणमूल कांग्रेस के महासचिव अभिषेक बनर्जी 23 अप्रैल को सिलीगुड़ी महकमा इलाके में एक सभा करेंगे। जिला तृणमूल नेताओं ने अभी से ही अपनी तैयारी शुरू कर दी है। दार्जिलिंग जिला तृणमूल प्रेम्स के अध्यक्ष पापिया घोष ने एक संवाददाता सम्मेलन में यह जानकारी दी। दार्जिलिंग में लोकसभा चुनाव के दूसरे चरण का मतदान होना है। चुनाव 26 अप्रैल को है। इससे पहले अभिषेक बनर्जी 23 अप्रैल को सिलीगुड़ी महकुमा परिषद के तहत नक्सलबाड़ी ब्लॉक के उत्तरा में एक सार्वजनिक सभा करेंगे। वो दार्जिलिंग लोकसभा क्षेत्र से तृणमूल कांग्रेस के उम्मीदवार गोपाल लामा के समर्थन में यह सभा करेंगे। दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस अध्यक्ष पापिया घोष ने रविवार को सिलीगुड़ी में दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस के पार्टी कार्यालय में एक संवाददाता सम्मेलन में यह बात कही। उन्होंने यह भी कहा कि बीजेपी की ओर से विभिन्न सरकारी जगहों पर बैनर और पोस्टर लगाए जा रहे हैं। इस मामले की शिकायत चुनाव आयोग से की गई है, लेकिन वे कोई उचित कार्रवाई नहीं कर रहे हैं। दूसरी ओर तृणमूल उम्मीदवारों से सुप्रीमो और तृणमूल नेताओं ने छवि को विकृत किया जा रहा है। दरअसल बीजेपी को एहसास हो गया है कि वो जीत नहीं सकती और इसी वजह से वह ऐसा कर रही है। তাদের মুখে লিপস্টিক লাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও তাদের মুখে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে। এতটা ভিন্ন রাজনীতি তারা নেমে এসছে। আমরা এবং যখন যেটা হয়েছে আমরা সাথে সাথে এফআইআর করেছি এবং আমাদের যেটা সবথেকে বড় বিষয় যে মানুষ বুঝে গেছে এই যে বিষয়গুলো তারা করছেন লাগাতার করে চলেছেন, মানুষ বুঝে গেছে, তারা ভয় পেয়ে গেছে। মানুষ শিলিগুড়ি আপামর জনসাধারণ ধর্ম বর্ণ দল নির্বিশেষে তারা বুঝে গেছেন তাদের সাথে লোক নেই। তারা 5 বছর কাজ করেননি। যে কথাগুলো দিয়ে তারা এসেছিলেন সেই কথার একটা কথাও তারা রাখেননি। রিং রোড থেকে শুরু করে যানজট থেকে শুরু করে ফ্লাইওভার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, পাহাড়ের যে গোর্খাল্যান্ড নামক যে একটা গল্পের গাছে তোলার মতো একটা বিষয় বারবার তারা সামনে আনছে। প্রত্যেকটা বিষয় মানুষ বুঝে গেছেন যে তাদের পায়ের নিচে মাটি সরে গেছে। এখন যেখানেই যাচ্ছেন মানুষ তাদের প্রশ্ন করছেন, মানুষ তাদের বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদের সেখানে বলবার কিছু নেই। সেখান থেকে মানুষের চোখকে ঘোরানোর জন্য তারা এই নিম্নমানের কাজগুলো করছেন। এবং সব থেকে যেটা বড় বিষয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে রয়েছেন 2011 থেকে এই পর্যন্ত তিনি ধর্ম বর্ণ দল নির্বিশেষে মানুষের পাশে রয়েছেন। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে সরকারি যে জমায়েতগুলো যে সরকারি জায়গাতে তারা ফ্ল্যাগ ফেস্টুনগুলো লাগাচ্ছেন, ব্যানারগুলো লাগাচ্ছেন, যেটা কিন্তু আমরা ভীষণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করছি। অনেক সময় ভুলের সত্যি হয়তো আমাদেরও হয়ে গেছে, তৎক্ষণাৎ আমরা কিন্তু নিজেদের ভুলটা শুধরে নিতে চাইছি, কিন্তু তারা সেটা করছে না। তারা গায়ের জোর এবং নির্বাচন কমিশন তাদের কুক্ষিগত করে রেখেছেন। তারা ইডি সিবিআই নিয়ে বারংবার এই দলকে ভয় দেখাবার চেষ্টা করেছেন। তারপরেও মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। সেই বাস্তব চিত্রকে মানুষের সামনে তুলে ধরুন, কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রয়েছেন। আপনারা যেটা পারবেন এখন আমরা এই যে 1 মাসের ওপরে যেটা আমাদের মূল বিষয় ছিল প্রার্থী পরিচিতি, অর্থাৎ গোপাল লামা মহাশয় আমাদের অত্যন্ত সজ্জন একজন প্রার্থী আমরা পেয়েছি, সজ্জন ব্যক্তি, যিনি বিগত দিনে যে জনসভাটা উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, আমাদের গর্ব, আমাদের অহংকার। তিনি আসছেন। সেটা আমাদের যে সভাটা হবেন গত 2 দিন আগে আমাদের কাছে এই রাজ্য থেকে নির্দেশ এসে পৌঁছান। তৎক্ষণাৎ আমরা আমাদের যে প্রচার, আমাদের কাজ, সভা মানে একটা সভাকে ঘিরে যা যা করার প্রয়োজন প্রত্যেকটা বিষয়ে আমরা নজর রাখছি এবং এই সভাকে ঘিরে সারা জেলাতে, বিশেষ করে দার্জিলিং জেলার সমতল নিয়ে আমরা এই সভাটা করছি। বিশাল একটা উন্মাদনা রয়েছে 3টে বিধানসভাতে, মাটিগাঁও নকশালবাড়ি বিধানসভা, ফাঁসিগাঁও বিধানসভা, শিলিগুড়ি বিধানসভা। অর্থাৎ আমরা প্রায় 60 থেকে 70 হাজারের একটা জমায়েত সেখানে আমরা করছি। অবশ্যই আমাদের একটা ডিটেলসের অসুবিধে হচ্ছে, কারণ আমরা জানি যে নির্বাচনের জন্য অনেক গাড়িগুলো অন্যান্য জেলাতে পৌঁছে গেছে বা 26-এর নির্বাচনের জন্য পৌঁছে যাবে। আমাদের বিভিন্ন বিষয়ে ওই জায়গাতে একটা অসুবিধা হয়েছে, তাছাড়া আর কোনো তেমন অসুবিধা আমাদের হয়নি। তবে এটাও ঠিক যে গাড়ি যতটা আমরা পাবো না পেলেও আমরা যেভাবে হোক যদি পায়ে হেঁটে হয় সেই সভা থেকেই আমরা পৌঁছাবো।
আগামী 23 এপ্রিল মাটিগালা নকশালবাড়ি বিধানসভার নকশালবাড়ি 1 নম্বর ব্লকে গোসাইপুর অঞ্চলের যে উত্তরা, সেই উত্তরাতে আমাদের এই সভা হবে এবং দুপুর 12টা সভার টাইম। আমরা সেদিনই আমাদের প্রিয় নেতাকে প্রায় 12টার মধ্যে তিনি আমাদের ওই সভামঞ্চে এসে উপস্থিত হবেন এবং আমরা আপামর শিলিগুড়িবাসী গ্রাম থেকে শহর